নমস্কার বন্ধুরা, কেমন আছেন? পূজা সিল্লি কিচেনে আরও একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সকাল সকাল গিয়েছিলাম রোজার বাজার করতে। তবে আমার না, মানে আমাদের রোজার বাজার না, আমরা তো হিন্দু, যারা রোজা করছে তাদের কয়েকজনকে আমি কিছু গিফট করব, তো সেই কারণে রোজার বাজার করতে গিয়েছিলাম। তাদের পছন্দের খাবার এবং তারা এই রোজা রেখে ইফতারে যেই সব খাবারগুলো খায় সেই সব জিনিসপত্র কিন্তু আমি বাজার করেছি। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখুন। আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে আমি বাজার করতে গিয়েছিলাম। বাজার করতে গিয়ে একটা অদ্ভুত কোশ্চেনের মাঝখানে আমি পড়েছিলাম। একজন আমাকে বলছে যে তুমি হিন্দু হয়ে মুসলিমদের জন্য রোজার বাজার করছো। কথাটা শুনে বোঝা গেল যে হিন্দুরা কি মুসলিমদের হেল্প করতে পারবে না? আর তাছাড়া আমি যাদেরকে হেল্প করছি তারা কিন্তু খুবই দরিদ্র, তারা ঠিকমতো 3 বেলা ভালো মন্দ খেতেও পায় না। তো সেই কারণে আমি তাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে রোজার কিছু আমি বাজার দিব। এই বছর না, আমি 3-4 বছর ধরে দিয়ে আসছি। তো এই বছর আমি একটু বেশি কিছু দেওয়ার চেষ্টা করেছি, যতটা আমার সামর্থ্য হয়েছে আমি ততটা জিনিসপত্র দিয়েছি। তো এখানে ওদের পছন্দের লাচ্ছা সিমাই নিয়ে এসেছি। এখানে কিন্তু যত বাজার আছে সমস্ত কিছু কিন্তু সবার জন্য না, মানে কিছু কিছু বাজার কিন্তু আমাদের বাড়ির জন্যও আছে, যেমন ধূপকাঠি, সাবান, সার্ফ, সমস্ত কিছু একসাথে বাজার করে নিয়ে আসা হয়েছে। তো এক জায়গাতেই ছিল। এখানে আমি কিছু বাজার করেছিলাম মোড় বাজার থেকে, আর কিছু বাজার করেছিলাম মুদির দোকান থেকে। তো সকালবেলায় যখন আমি বাজারে যাই সমস্ত কিছু ভিডিও করা হয়নি, কারণ একাই আমি বাজার করেছিলাম, মানে লিস্ট করা থেকে শুরু করে সমস্ত কিছু নিজেই করেছিলাম। তো ভীষণ ব্যস্ত ছিলাম, তো ভিডিও করার কথা একদমই মনে ছিল না। তো ওদের জন্য ওদের পছন্দের খেজুর এনেছি, যেটা ওদের সব থেকে মেন যেটা দরকার। তো এখানে অনেকটা খেজুর আছে আর অনেক রকমের জিনিসপত্র আছে। ছেলে আর মেয়েরা বের করছে। ওরা যখনই নতুন কোনো বাজার আসে ওরা সেগুলো দেখতে ভীষণ ভালোবাসে। তাছাড়াও এই বাজারগুলো আসলে ছেলে মেয়ে আমাকে অনেক হেল্প করে, ওরা সমস্ত কিছু হাতে হাতে গুছিয়ে দেয়। তো অরিও চলে এসেছে, ও ভাবছে হয়তো ওর জন্যও কিছু নিয়ে আসা হয়েছে। তো বেচারার জন্য কিছুই আনা হয়নি, কারণ এগুলো ছিল সমস্ত কিছুই মুদির সব জিনিসপত্র, তার জন্য ওর জন্য কিছু নিয়ে আসা হয়নি। আর এখানে কিছু জুস নিয়ে আসা হয়েছিল, বাড়ির জন্য কয়েকটা রাখবো আর কয়েকটা দিয়ে দেব। অনেক রকমের জুস নিয়ে এসেছিলাম। তাছাড়াও এখানে প্রভুজি যেই শেক না কি জানে বলে, আমি জানি না, এগুলো নাম বলতে পারবো না, আমি ফার্স্ট টাইম দেখলাম। তো এই জিনিসগুলো বেশ ভালো, মানে কেশরি ঠান্ডায় 2 রকমের ছিল, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। তো বললো দুধের সাথে মিশিয়ে খেতে হবে, অনেক টেস্টি। এর আগে কিন্তু আমি এটা দেখেছিলাম না, অন্য রকম দেখেছিলাম, তবে এই রকম দেখেছিলাম না। আর তাছাড়া এই যে ধূপকাঠি, এটা কিন্তু বাড়ির জন্য নিয়ে আসা হয়েছে। বললো এই ধূপকাঠির গন্ধটা নাকি অনেক ভালো, তো সেই কারণে এই ধূপকাঠিটা নিয়ে আসা হয়েছে। আর তাছাড়া এখানে আরও অনেক জিনিসপত্র ছিল। তো ছেলে এখন এক এক করে বের করছে, আর ওরা ভাবছে যে জুসগুলো ওদের জন্য। ওরা তো সেটা ভেবে ভীষণ খুশি, আসলে ওরা তো জানে না এই জুসটা ওদের জন্য না। তো এই দেখুন ছেলে কি করছে, সমস্ত কিছু বাজার টাজার বের করে এখন একটু দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এদিকে সায়ন বলছে যে জিনিসপত্রগুলো ভালোভাবে আমি গুছিয়ে রাখি, মানে ভালোভাবে সাজাই, তারপরে তুমি একটা ছবি তুলে দাও। আর এখানে মোড় বাজার থেকেও কিছু বাজার করেছিলাম, যেমন ফুটি, এই ফুটিগুলো মোড় বাজার থেকে বাজার করেছিলাম। আরও অনেক কিছু ছিল, ওর মধ্যে টক দই ছিল, তারপরে গ্লুকন্ডি, অনেক কিছু ছিল, যে ঠান্ডাগুলো ছিল, এসব জিনিসপত্রগুলো কিন্তু মোড় বাজার থেকেই নিয়েছিলাম। আমার কর্তামশায়ের একদমই সময় হয় না, তো সেই কারণে ও বলে তুমি নিজে গিয়ে বাজারগুলো করে নিয়ে আসো। আর বাড়ির বাজার আর যাই হোক না কেন নিজে করতে আমার ভীষণই ভালো লাগে। নিজে যদি যাই বাজার করতে তাহলে টুকি নাকি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসা হয়, আর অন্যকেও যদি দিই বাজার করতে তাহলে কিন্তু বারবার আমাকে মানে বলতে হয় যে এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে, তাছাড়াও কিন্তু কিছু ভুল হয়ে যায়। তো সেই কারণে বাজারটা করতে আমি ভীষণ ভালোবাসি। আর তাছাড়াও যেটা নিচ্ছি, যেটা সংসারের জন্য নিচ্ছি, সেটা দেখে শুনে নিয়ে আসাই ভালো। তাছাড়া আমার বাড়িতে, মানে আমাদের বাড়িতে আমি আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে ছাড়া আর তো কেউ থাকি না, সেই কারণে নিজেদের বাজারটা নিজেরাই করে নিই। আমার হাজব্যান্ডের ভীষণ মানে সময় কম বললেই চলে, ও খুব ব্যস্ত থাকে, সেই কারণে ও যেতে পারে না। তবে মাঝের মধ্যে যখন ফাঁকা থাকে তখন আমাদেরকে নিয়ে যায়। তো মোড় বাজার থেকে এইসব জিনিসপত্রগুলো নিয়ে আসা হয়েছে। আর এখন কি যে এইসব জিনিসপত্রগুলো প্যাকিং করা হবে, মানে ভাগ করা হবে। এখানে তো অনেক বাজার আছে, সবাইকে তো এতগুলো জিনিস দেওয়া যাবে না, তো এখান থেকে ভাগ ভাগ করে আমি সবার জন্য জিনিসপত্র রেখে দেব। আর এখানে কিন্তু যেটা নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু 4টে করে আছে, মানে একটা জিনিস 4টে করে আছে। আর একটা কাকা আছে যে কি যে আগের দিনকে চলে এসেছে, তাকে কিন্তু আমি শুধু ফল দিয়েছিলাম।
তাকে বেশি কিছু দিতে পারিনি এবং তাকে বলা হয়েছিল যে তুমি পরে আসবা। মুদির দোকানে যখন আমি জিনিসপত্রগুলো নিচ্ছিলাম তার সামনেই ছিল সবজির দোকান। তো সেখানে দেখতে পেলাম এই যে ছোট্ট লাউ, যেটা আমার খুবই ভালো লাগে লাউ খেতে। তো সেখান থেকে কিছু সবজি নিয়ে এসেছি। আর এই যে এই ফলগুলোও আনা হয়েছে, ফলগুলো তো সকালবেলায় দিয়ে গেছে, ফলগুলো আমি নিয়ে আসিনি। এখন আমার কাজ হচ্ছে এই জিনিসপত্রগুলো ভাগ করা, মানে যতগুলো জিনিস আছে সমস্ত জিনিস 4 ভাগে ভাগ করা। এটা হচ্ছে ওই কাকার ভাগ, যেটা সকালবেলায় এসেছিল কাকা, তখন আমার বাজার করা হয়েছিল না। তো পরবর্তীতে কিন্তু কাকাকে আমি সমস্ত কিছু দিব বলেছি, কাকাকে আসতে বলেছি। কাকা প্রায়ই মাঝের মধ্যে আসে এদিকে, যখন আসবে তখন বাদবাকি যে জিনিসগুলো কাকার বাকি আছে সেইগুলো দিয়ে দেবো। আর 3 জনকে এইরকমভাবে দেওয়া হয়েছে, মানে এখানে যত জিনিসপত্র দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু এইরকমভাবেই 3 জনকে দেওয়া হয়েছে। এটা নয় যে ভিডিও করার জন্য আমি শুধুমাত্র দিচ্ছি, তেমনটা কিন্তু না। এই রকমভাবে আমি 3 জনকে দিয়েছি। এখানে কিন্তু অনেক কিছু জিনিস আছে, ময়দা থেকে শুরু করে, চাল থেকে শুরু করে, ডিম, ফল, তারপরে জুস, পাউরুটি, বিস্কুট, সমস্ত কিছুই আছে এখানে। আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত। সবার কাছে রিকোয়েস্ট করব কেউ নেগেটিভ কমেন্ট করবেন না। আমার যতটা সামর্থ্য হয়েছে আমি ততটা দিয়ে হেল্প করেছি। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ব্লগে।